আমরা যে বিষয় নিয়ে আস্বাদন করতে চলেছি ভীষণই গম্ভীর। মহাপ্রভুর পার্শ্বদ পরিকরগণের অন্যতম শ্রীলশ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ রাধা কুণ্ড তটাশ্রয়ী রঘুনাথ দাস গোস্বামীপাদ তার লেখনী শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি। বিলাপ মানে রোদন, মানে কান্না। চোখের জলের দ্বারা যে পুষ্পাঞ্জলি। বিলাপ যখন কুসুম হয়, আর সেই কুসুম যখন ভগবানের শ্রীচরণে বা রাধারানীর শ্রীচরণে সমর্পিত হন, সেই পুষ্পাঞ্জলি। রঘুনাথ দাস গোস্বামী পাদ এই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে তার লেখা, তার কথা, যদি লেখা বলা হয়, কথা বলা হয়, তাহলে ভুল হবে। চোখের জলের দ্বারা যে রচনা, চোখের জলে যিনি পুষ্পাঞ্জলি দিলেন, তিনি শুধু পুষ্পাঞ্জলি দিচ্ছেন না, বিলাপ কুসুমাঞ্জলি যদি আমরা সামনে রাখি, তাহলে বিলাপ কুসুমাঞ্জলিতে যারা শ্রবণ করছেন তাদেরকে দিয়েও পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছেন। আমরা পূজার পর সবাই পুষ্পাঞ্জলি দিই, রঘুনাথ দাস গোস্বামীপাদ আমাদেরকে দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছেন। তবে পুষ্পাঞ্জলি দিতে গেলে বিবিধ প্রকার ফুল তার প্রয়োজন পড়ে। আর এখানে পুষ্পাঞ্জলি দিতে গেলে এখানেও ফুলের প্রয়োজন পড়ে, তবে সেই ফুলগুলো বাগানে ফোটা ফুল নয়। যে ফুলের দ্বারা আমরা ভগবানের পূজা অর্চন করি সেই ফুল নয়। এখানকার ফুলগুলো একটু ব্যতিক্রমী পুষ্প। কেমন ব্যতিক্রমী? না, আমরা এই ফুলগুলো সচরাচর দেখতে পাই না। আমাদের বাগানে এই ফুলগুলো ফুটতে দেখতে পাওয়া যায় না। এই ফুলগুলো কোথায় পাওয়া যায় না? এই ফুল ভক্তের হৃদয় বাগানে প্রস্ফুটিত হয়। বলে সেই ফুলগুলোর নাম কি, কেমন দেখতে সেই ফুল, ফুলের কেমন সুবাস। ফুলে তো সুবাস থাকে, ফুলের সেই সুবাস কেমন? ভগবানের প্রসন্নতা বিধান হয় ভগবানের ফুলের সুবাসে। শাস্ত্রে বর্ণনা আছে যে যেমন তেমন ফুল ভগবানকে দেওয়া যাবে না। অতি গন্ধ হলে সেটাও ভগবান গ্রহণ করেন না, আবার গন্ধবিহীন হলেও তিনি গ্রহণ করেন না। যে কোনো ফুলের দ্বারা ভগবানের সেবা হয় না। যে ফুলে গন্ধবিহীন সেই ফুলের দ্বারা ভগবানের সেবা হয় না। আবার যে ফুলের গন্ধ অতিরিক্ত, যে গন্ধ সুগন্ধ নয়, সে গন্ধের দ্বারাও ভগবানের সেবা হবে না। তো যে ফুলের কথা বলা হলো সেই ফুল ভক্তের হৃদয় বাগানে প্রস্ফুটিত হয়। রঘুনাথ দাস গোস্বামীর হৃদয় বাগানে সেই ফুল ফুটেছে বলেই তো এমন করে লিখেছেন। তিনি যা লিখছেন সমস্ত কিছুই তো চোখের জলে। বলে সেই ফুল কি যা হৃদয় বাগানে প্রস্ফুটিত হয়? বলে সেই ফুলের নাম হলো আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, বেদনা, প্রেম, শ্রদ্ধা, আবেদন, নিবেদন, প্রার্থনা, চোখের জল, অশ্রু, কম্প, পুলক, অষ্টসাত্ত্বিক বিকার।
তবে আকুলতা ব্যাকুলতা অষ্টসাত্ত্বিক বিকারে যে ফুলগুলোর কথা বললাম, এই ফুলগুলো তো সচরাচর সবার হৃদয়ে দেখতে পাওয়া যায় না। কখনো অশ্রু দেখা গেলেও অশ্রুর কারণটা রাধারানী হয় না। এই জন্য সেই অশ্রুটা সাত্ত্বিক অশ্রু বা প্রেম অশ্রু হয় না। চোখের জলের কারণ যদি রাধারানী না হয়, তবে সেই চোখের জলের কারণ বিষয় হবে। মনের ইচ্ছা পূরণ হয় নাই, তাই সেই অপূরণজনিত কারণে চোখের জল এসেছে। চোখের জলের কারণ যদি রাধা হয়, চোখের জলের কারণ যদি ভক্তি হয়, চোখের জলের কারণ যদি প্রেম হয়, চোখের জলের কারণ যদি সেই করুণাময়ী রাধা রানী কেবলমাত্র হন, তবে সেই চোখের জলের সার্থকতা আছে। তবে সেই চোখের জল ভগবানের শ্রীচরণে পুষ্পহন। শুধু পুষ্প নয়, সকল উপচারের সঙ্গে এই উপচারটাই সব চাইতে ভগবান বড় সাদরে গ্রহণ করেন। সেই উপচার বড় আদর করে গ্রহণ করেন। উপচারটাকে অস্ত্র। সব আছে, চোখের জল নাই। পূজা করলাম কিন্তু চোখের জল নাই। পূজা না করলে অত দোষ নাই, কিন্তু চোখের জল চাই। বৃন্দাবনে গেলাম না, না গেলেও দোষ নাই, কিন্তু না যাবার জন্য যে চোখের জল বেদনা সেটা চাই। তুমি ভোগ লাগাতে পারলে না, এতটা দোষ নাই। তুমি ভোগ লাগাতে পারলে না বলে যে বেদনা সেটা চাই। তুমি গুরুশ্রী পাদপদ্মের কৃপা পেলে না, তাতে দোষ নাই, কিন্তু না পাবার জন্য যদি বেদনা থাকে, তবে সে পাওয়াই হয়ে গেল। না পাবার বেদনা। রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ কুসুমাঞ্জলিতে তার যে প্রার্থনা স্তোত্রম, প্রতিটি শ্লোকে শ্লোকে না পাবার বেদনা, না পাবার বেদনায় কাঁদছেন। ব্যস্তার প্রাপ্তি হয়ে গেল। প্রেমের বড় উদাহরণ এটা, জানেন? প্রেমে যে পেতেই হবে এমন কোনো কথা নেই। প্রেমে পেলে বরঞ্চ সমস্যা। রাধারানী চলে এলেন, সমস্যা হবে। হারিয়ে যাবার সমস্যা। যদি না পাই, তবে আসলে পাওয়া হলো। এখানে আর হারিয়ে যাবার সমস্যা নাই। প্রেমের সমাধান হলো অপ্রাপ্তিতে। প্রাপ্তিতে সমাধান হয়েছে এমন খুব কম দেখতে পাওয়া গেছে। এই জন্য সাধকেরা অপ্রাপ্তিতেই খুশি থাকে। তবে বেদনা ভারাক্রান্ত হৃদয় থাকতে হবে। বিরহ বেদনা না পাবার জন্য ভগবানের শ্রীচরণে বারবার বারংবার নিত্য নিরন্তর শুধু প্রার্থনা। ব্যাস হয়ে গেল। প্রেমে প্রাপ্তির প্রয়োজন নাই, অপ্রাপ্তির বড় প্রয়োজন। আর সেই অপ্রাপ্তিকেই সাধকরা যেভাবে বলেছেন, মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু বলেছেন যে বিপ্রলম্ব রস। রঘুনাথ দাস গোস্বামী পাদ এমন এই রসেরই আস্বাদন করিয়েছেন। বিরহ, না পাবার বেদনা প্রেমকে খাঁটি কিনা বুঝিয়ে দেয়। প্রেমে কত গভীরতা আছে বুঝিয়ে দেয়। যেখানে
প্রেমের গভীরতা নির্ণয় করে। এই জন্য আপনি ভগবানের সেবা করছেন, সেবা হয়ে গিয়েছে, সেবা হচ্ছে, এই প্রসন্নতা না। এই প্রসন্নতা না, সেবা হচ্ছে, সেবা হওয়ার যে আনন্দ, পরিপূর্ণতা, বা সেবা হলো, সেবা হচ্ছে, এটা নয়। সেবা করতে পারছি না এই ভাবনা। সেবা হয়ে গেল তো এখানে তো সন্তুষ্টি বিধান হলো, আর সন্তুষ্টি এসে গেলে প্রেমে সন্তুষ্টি থাকলে চলবে না। প্রেমে তৃপ্তি নাই, প্রেমে তৃষ্ণা মিটলে চলবে না, প্রেমে ক্ষুধা মিটলে চলবে না। প্রেমে যদি কখনো ক্ষুধা মিটে যায় তাহলে প্রেমের অপূর্ণতা প্রকাশ পায়। তৃষ্ণা, আমরণ কাল তৃষ্ণা, অনুক্ষণ তৃষ্ণা, সদা সর্বদা তৃষ্ণা। যদি তৃষ্ণা না থাকে তাহলে প্রেমের আস্বাদন হবে না। সামনে রাধারানী আছেন, হরির নাম আছেন, রাধা নাম আছেন, ভজন আছেন, ভক্তি আছেন, বৃন্দাবন আছেন, করুণাময়ী রাধারানীকে পাবার জন্য গুরু মঞ্জুরি আছেন, সবাই আছেন, কিন্তু প্রেম নাই। প্রেমের বড় অভাব। এই যে প্রেমের অভাব, এই অভাব বোধ না থাকলে চলবে না। তৃষ্ণা। এই জন্যই সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর শ্রীচরণে নিবেদন করে বলছেন, প্রভু গো, আমাকে রুগী বানিয়ে দাও, সান্নিপাত রুগী। সান্নিপাত রুগী মানে এত জলপান করে কিন্তু জলের তৃষ্ণা মেটে না। উনি ঢকঢক করে জলপান করেই যান, করেই যান, করেই যান, সবসময় জলপান করছে, জলপান করছে, জলপান করছে, আর তৃষ্ণা কিছুতেই যায় না। জলপান করছে, জল এতটাই পেট ভরে গেছে, গলা পর্যন্ত জল। বারবার বমি করে সেই জলটা ফেলে দিচ্ছে, কিন্তু আবার জলপান করছে। এত তৃষ্ণা। এটা সান্নিপাত রোগী, এটা রোগ। সনাতন গোস্বামী পাদ বলছেন, এই রোগী আমি হতে চাই। মহাপ্রভু বলছেন, রোগ নিরাময়ের জন্য সবাই বলে, আর তুমি এমন রোগী হতে চাইছ। ভগবান গো, আমি যেমন তেমন রোগী হতে চাই না। জলের তৃষ্ণা, জলের তৃষ্ণা নয়, নামের তৃষ্ণা, তোমার কথার তৃষ্ণা, তোমার সেবার তৃষ্ণা, ভজনের তৃষ্ণা। এ তৃষ্ণা যেন কখনো এক মুহূর্ত কাল যেন সেই তৃষ্ণা, সেই তৃষ্ণা যেন এক মুহূর্ত কালেও যেন তৃষ্ণা নিবারণ না হয়, কখনো যেন তৃপ্ত না হই, অতৃপ্ত। এটা প্রেমের ভাবনা। কখনো প্রসন্নতা আসলে হবে না, বাহ আজকে খুব আনন্দ লাগছে, আজকে ভগবান এইটুকু করেছেন, এইটুকু করেছি, বাহ এইটুকুতে আজকে খুব আনন্দ হলো না। কিছু করি নাই, কিছু করেছি মানে এখানে একটা দেখুন, করার যে অহং বোধ সেটা একদম পরিষ্কার চলে আসে। আমি করলাম, আমি করেছি, আমি সেবা হলো, আমি সেবা করলাম, আজকে আমি হরির নাম করলাম, আজকে আমি ভজন করলাম, এটা হবে না।
এখানে অহং আছে। উনি করছেন, ভজন করছেন, করেও বলছেন করলাম না। উনি জানেন, তবুও বলছেন অহম কিমপি ন জানামি, আমি কিছুই জানি না। উনি ভক্তি করলেন, ভক্তি করে চরম জায়গায় পৌঁছে গিয়েছেন। নরোত্তম ঠাকুর মহাশয়ের কথা বলছি। উনি বললেন, শ্রীনন্দ নন্দন হরি নবদ্বীপে অবতরী, জগত ভরিয়া প্রেম দিল। মুই সে অধময়তী, বৈষ্ণবে না হইল মতি, সে কারণে করুণা না হইল। সেই নন্দনন্দন শ্রী গোবিন্দ, বৃন্দাবন চন্দ্র, তিনি এখন নবদ্বীপ চন্দ্র হয়েছেন। সারা বিশ্বের কল্যাণ করছেন, বিশ্বম্ভর সবাইকে কৃপা করছেন। শ্রী নন্দ নন্দন হরি নবদ্বীপে অবতরী, জগত ভরিয়া প্রেম দিল। বিশ্বম্ভর তো বিশ্বকে ভরণ পোষণের দায়িত্ব দিয়েছেন, বিশ্বকে প্রেম দিল। আচণ্ডালে কৃষ্ণ নাম, আচণ্ডালে কৃষ্ণ নাম দাঁড়ে দাঁড়িয়ে বিতরণ করলেন। কাউকে বাদ দিলেন না, কাউকে বাদ দিলেন না। অথচ দেখো, শুধু আমাকেই বাদ দিলেন। না 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 না, বৈষ্ণবে না হইল মতি, সে কারণে করুণা না হইল। বৈষ্ণবের চরণেই আমার মতি হলো না, আমার শ্রদ্ধা হলো না, তাই আমি পেলাম না। এই দেখুন, যে বৈষ্ণব চরণে এমন শ্রদ্ধা নিবেদন করেছেন, বৈষ্ণব চরণে যার সমস্ত কিছুই। নরোত্তম ঠাকুর মহাশয় অন্যত্র বলছেন, বৈষ্ণব চরণে তার মতির অতির কথা বর্ণনা করছেন। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট, কহে দিন নরোত্তম দাস। বৈষ্ণবের পদধূলি তাহে মনস্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। তর্পণ আমার বৈষ্ণবের নাম। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট। বৈষ্ণবের উচ্ছিষ্ট মানে বৈষ্ণবের অধরামৃত, তাতে আমার মনোনিষ্ঠ। কবে সেই বৈষ্ণবের অধরামৃতে আমার মনে নিষ্ঠা আসবে? কারণ সেই অধরামৃত অধরামৃত নয়, সাক্ষাৎ ভগবানের কৃপা। বৈষ্ণবের পদধূলি তাহে মন স্নান কেলি। বৈষ্ণবের পদধূলিতে আমার মন, আমার শরীর কবে অবগাহন করবে? কবে বৈষ্ণব পদধূলিতে অভিষিক্ত হলে আমার মনে সমস্ত পাপ তাপ দূর হয়ে যাবে। সাধু সঙ্গে অনুক্ষণ, ভজন হয় মার্জন, অজ্ঞান অবিদ্যা পরাজয়। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, সেই বৈষ্ণব চরণে যার এত নিষ্ঠা, এত আকুলতা, এত ভক্তি, তিনি যদি বলেন বৈষ্ণবে না হইল মতি, সে কারণে করুণা না হইল। বৈষ্ণবের চরণে আমার মতি হলো না, ভক্তি হলো না, সেই জন্য আমার করুণা হলো না। বলবার তাৎপর্য একটাই, তিনি আসলে বলতে চাইছেন আমার মতন সাধারণ, আমার মতন কলির পাপাহত জীব, কলির পাপী তাপী দুঃখী জনকে বলতে চাইছেন, ওরে মহাপ্রভু কৃপা করেন। তবে সেই কৃপা না পাবার পশ্চাতে কারণ হলো বৈষ্ণব চরণী অপরাধ। বৈষ্ণব চরণী যে সম্পূর্ণরূপে তোমার শরণাগতি নাই, সেই কারণেই তুমি মহাপ্রভুকে পেলে না। মহাপ্রভুকে না পাবার কারণ কি? বৈষ্ণব চরণী ভক্তি নাই, গুরুচরণী ভক্তি নাই। চৈতন্য চরিতামৃত স্পষ্ট করে দিলেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনির শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। গুরুতে কৃষ্ণে আর বৈষ্ণবে তিনি শরণাগত হতে হবে। গুরুতে কৃষ্ণে আর বৈষ্ণবে তিনি যদি আপনি শরণাগত না হন, তবে আপনার বিঘ্ন নাশ হবে না, আপনার বিঘ্ন দূর হবে না। বিঘ্ন কি? বিঘ্ন হচ্ছে আমার যে সেই কুরুচিকে রুচি বলে অনুভব করা, যা ভক্তিতে রুচি হওয়ার কথা ছিল, নামে রুচি হওয়ার কথা ছিল, সেবায় রুচি হওয়ার কথা ছিল, সেই সেবায় রুচি নাই, নামে রুচি নাই,
সেই রুচিকে দূর করবার জন্য, কি না কুরুচিকে সুরুচি করবার জন্য। কুরুচি কি? নামে রুচি নাই, তবে কামে রুচি আছে। নামে রুচি থাকার উচিত ছিল, কিন্তু কামে রুচি। লোভ লালসা গেল না, কামেই ভরা দেহপাত্র। এই দেহটা, এই দেহপাত্রটা কামেই ভরপুর হয়ে গেল। তবে এই দেহপাত্র কি করে মহাপ্রভুর চরণের কাছে পৌঁছে দেব? কি করে করুণাময়ী রাধারানীকে দেব? দিয়ে বলবো এই নাও, এই দেহ সমর্পণ করব কি করে? কারণ দেহে ভরা কাম, পাত্র ভরা কাম, আর দেহ পাত্রটা তোমার চরণে কি করে দেব? তাই ব্যথা তো থাকা উচিত। যারা ভজন করতে এসেছে তাদের ব্যথা থাকবে না, তাহলে চলবে নাকি? কেউ যদি বলে আমার ব্যথা নাই, তাহলে কেউ রাধারানীকে পাবে না। একদম স্পষ্ট কথা বলে দিলাম, ব্যথা তোমাকে থাকতেই হবে। এই জন্য ব্যথার বড় প্রয়োজন, বেদনার বড় প্রয়োজন। আর রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি এই বেদনাকেও যেন পুষ্পাঞ্জলি করেছেন। বিরহ বেদনা, না পাবার বেদনা, আকুলতা ব্যাকুলতা, সমস্ত কিছুই পুষ্পাঞ্জলি। ভগবানের শ্রীচরণী করুণাময়ী রাধারানীর চরণী পুষ্পাঞ্জলি দেবার জন্য বাইরে থেকে ফুল তুলে নিয়ে এসে ফুল দিলে পুষ্পাঞ্জলি হলো না। যদি রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ কুসুমাঞ্জলিতে আমরা পুষ্পাঞ্জলি দিতে চাই, তবে আমাদের কি একটাই উপায়, হৃদয় বাগানে ফুল ফোটাতে হবে। হৃদয় বাগানে কি করে ফুল ফোটাবো? সেখানকার বৃক্ষ কি? সেখানকার বৃক্ষ চৈতন্য বৃক্ষ। কিন্তু চৈতন্য বৃক্ষকে যদি যত্ন না করা হয়, তবে চৈতন্য বৃক্ষ অযতনে সেই অচেতন হয়ে যায়, তার চেতনা নাই। হৃদয়ে যদি চেতনা না থাকে, চেতনার অভাব হয়, তবে সেই চেতনার অভাবজনিত কারণেই ব্যক্তির সেই ভক্তিহীনতা, ভক্তিহীন মরুভূমি হয়ে গিয়েছে। আর এই ভক্তিহীন মরুভূমিতে সেখানে আর কি করে আমরা বৃক্ষরোপণ করব? সেখানে তো ক্যাকটাস হয়, সেখানে কাঁটা জাতীয় কিছু কিছু বৃক্ষ জন্মায়। কাঁটা মানে কি? যা কেউ ব্যবহার করতে পারে না। বেচারা উট আসে, আনন্দে সেই কাঁটাগুলোই খায়, অথচ তার সারা মুখ ক্ষত বিক্ষত হয়ে যায়। কাঁটা, কারুর কাঁটা হয়ে গেলাম, সমাজের কাঁটা হয়ে গেলাম গো, ভক্তির জগতে কাঁটা হয়ে গেলাম গো, ফুল হতে পারলাম না। কেউ নিয়ে রাধারানীর চরণে দেবে, গুরু শ্রীপাদ পদ্ম রাধারানীর চরণে এই ফুলটা দেবে, কিন্তু ফুল না, কাঁটা হয়ে গেলাম। গুরুদেব কৃপা করে দয়া করে এই ফুলটাকে তুলে রাধারানীর চরণে দেবে, কিন্তু এত কাঁটা গুরুদেবও নিতে পারছে। কামনার কাঁটা, লোভের কাঁটা, মোহের কাঁটা, মায়ার কাঁটা, সংসারের কাঁটায় গুরুদেব এত কৃপাময়, গুরুদেব এত দয়াময়, গুরুদেব গুরুমঞ্জুরি কৃপা করে নিয়ে করুণাময়ী রাধারানীর কাছে দেবে, কিন্তু কাঁটা লেগে যাচ্ছে। বড় কাঁটা গো, কি করে দেব? বড় কাঁটা, ফুল হতে পারলাম না, কিন্তু কাঁটা হয়ে গেলাম। মোহ মায়া অজ্ঞানতার, কামনা বাসনা লোভ লালসার কাঁটা। কত দয়াময় গুরুদেব, কত কৃপাময় গুরুদেব। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম বন্ধিময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কি দয়াময় গুরুদেব। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন। শ্রী গুরুদেব অধম জনার বন্ধু, কিন্তু আমি এতটাই অধম, অধমেরও একটা মনে হয়
শ্রেণী আছে। গুরুদেব অধমকে উত্তম করেন, জগাই মাধাই কেউ সাধু করলেন, গুরুদেব রত্নাকর দস্যুকেও বাল্মীকি করলেন। এত বড় দস্যু, এত বড় পাপী। সেই জন্যই মনে হয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, আমার জন্য বললেন, আমার মতন মূর্খ, আমার মতন অধম জনের জন্য বললেন, তার জন্য বলেন নাই জগাই মাধাইয়ের চাইতে মুই পাপিষ্ঠ। এটা আমাকে বলা উচিত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদ কেন বলবেন? আমাকে বলা উচিত, আমার জন্য বলেছেন। অধমেরও একটা লিমিট আছে, লিমিট ক্রস করে গেছে। পাপীর একটা লিমিট আছে, লিমিটটা ক্রস করে গেছে। এত পাপী, এত অপরাধী, এত দুষ্টাত্মা। হৃদয় মরুভূমি হয়ে গিয়েছে। যদি কেউ অনুভব করেন তবে মঙ্গল, যদি অনুভব করেন সেখান থেকেই মরুভূমি থেকে ভক্তি সিন্ধু হয়ে যেতে পারে, অনুভব যদি করা হয়। কেউ যদি থমকে দাঁড়ান, কেউ যদি বুঝে যান আমার হৃদয়টা মরুভূমি হয়ে গেল, তখন থমকে দাঁড়াবেন, ব্যাস এইবার চলা শুরু হবে, গুরু কৃপা শুরু হয়ে গেল, আর মরুভূমি হয়ে যাবে ভক্তি সিন্ধু। কিন্তু আমার ক্ষেত্রে বেদনা এখানে, হৃদয়টা মরুভূমি হয়ে গিয়েছে, জলের তো চিহ্ন মাত্র নাই। বহুকাল জল পায় নাই মরুভূমির এই অঞ্চলে, বহুকাল জল নাই, অনাবৃষ্টি লেগেছে। যদি মরুভূমি অঞ্চলে জলের আশা করি, তবে বারবার সেই জল তুলতে গিয়েও আর সেই সুতলে পৌঁছতে পারি না যেখানে একটু জল পাবো, তৃষ্ণা মিটবে। বড় যন্ত্রণা মরুভূমি তো, তাই বড় সমস্যা। মরীচিকা জানেন? মরীচিকা হলো মরুভূমি অঞ্চলে দৌড়তে থাকছে যার তৃষ্ণা। মৃগ অত বোঝে না, মানুষই বোঝে না। হরিণটা দৌড়চ্ছে, সামনে জল, জলের তৃষ্ণায় ছটফট করছে। হরিণটা মরে যাবে জলের তৃষ্ণা, একটু জল পেলে বেঁচে যাবে। হরিণ দৌড়চ্ছে, সামনে জল দেখতে পাওয়া যাচ্ছে, দৌড়ে গিয়ে দেখছে ওটা জল নয়, মরীচিকা। জলের মতো দৃষ্টিভ্রম, বিভ্রম। আমাদেরও ঠিক এই প্রকার বিভ্রম। মরীচিকায় বাস করছি তো, মরুভূমিতে বাস করছি তো, তাই জল মনে হলেও জল নয়, সুখ বলেই ভাবলেও সুখ নয়, সংসার শান্তির বলে ভাবলেও সে সংসার শান্তির নয়। দুঃখালয়ম, দুঃখের ঘরে নিবাস করছি, সুখ অপেক্ষা করছি। সুখ কোথায়? কোথায় গেলে সুখ মেলে গো? কার কাছে গেলে সুখ মেলে গো? কে দেবে সুখ গো? কোথায় গেলে সুখ পাবো গো? কিন্তু সবাই সুখ চায়, কিন্তু সুখ যেখানে পাওয়া যায় সেটা জানা নাই। সুখের ঘর যেখানে, সেই ঘরে ঠিকানা জানি না। নিজের ঘর বানিয়েছি, কিন্তু সেই ঘরে সুখ নাই। সুখ পেতে গেলে এখানে যেতে হবে, মরুভূমি থেকে জলের আশা করা। যেটা বলছিলাম, মরুভূমিতে ক্যাকটাস হলো,
ফণি মনসার মতন কিছু গাছ, সারা শরীরে কাটা খোঁচা। ফুল হতে গেলাম, হয়ে গেলাম কাটা। ভগবানের কি কৃপা দেখুন, কি দয়া তার, কি সুন্দর একটা মানুষ রচনা করলেন। দেবদুর্লভ মনুষ্য জন্ম পেলাম, দেবতার চাইতে শ্রেষ্ঠ জন্ম। দেবতারা অপেক্ষা করে মানুষ হব, বললাম দেবদুর্লভ। অথচ দেখো, দুর্লভ তো তখন বুঝব যখন সেই শরীর ভগবানের সেবার যোগ্য হবে, সেবা করবে, তখন তো দেবদুর্লভ মনুষ্য জন্ম। মানুষের সার্থকতা তখন বুঝব। কিন্তু শরীর পেলাম, কিন্তু দেবদুর্লভের যে তত্ত্ব, দেবদুর্লভ এই শরীর পেয়েছি, তার মহিমা জানলাম না। শরীরকে অকাজে লাগিয়ে ফেললাম, শরীরকে শেষ করে দিলাম। ধূপের ওপর আগুনটা জ্বালিয়ে দিলে ধূপটাও সৌরভ দিতে দিতে এক সময় শেষ হয়ে যায়। সবাইকে শেষ হতে হয়, শরীরকেও শেষ হতে হয়, কিন্তু ধূপও হতে পারলাম না। আগুন জ্বালিয়ে দিতাম, রাধারানীর সেবায় লেগে শেষ হয়ে যেতাম। ধীরে ধীরে সেবাতে শেষ হয়ে যেতাম। ধূপটা কি সুন্দর ধীরে ধীরে সেবা করতে করতে শেষ হয়ে যাচ্ছে। তার সেবার কি সার্থকতা দেখেছে? সেবা করতে 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 ধীরে 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 শেষ হয়ে। মানুষের শরীরটিও তো ধূপের মতন হওয়া উচিত। ধূপের কাঠিটা দেখুন, সেবা করতে করতে শেষ হয়ে গেল। গুরুশ্রী পাদপদ্ম অমন করে আমার কানে মন্ত্র দিয়েছিলেন, অমন করেই বলেছিলেন, হরির নাম যে নেয় তার এমনই জীবন হওয়া উচিত ছিল যে ভজন নেয় গুরুদেবের কাছ থেকে। অযাচিত মোহেন পতিথেরি যো পহু যাচি দেওল হরি নাম। গুরুদেব যেচে যেচে হরির নাম দিল, সেই দিন থেকেই তো নামের প্রদীপটি জ্বালিয়ে দিয়েছিল, নামের ধূপকাঠিটি জ্বালিয়ে দিয়েছিল। নাম দিয়ে, নামের সৌরভ, নামের রস, নামের প্রেম, নামের আস্বাদন, নামের আনন্দ, নামের সুখ, সব কিছু প্রাপ্ত হতে হতে, নাম করতে করতে, সেবা করতে করতে একদিন বিলীন হয়ে যাব, একদিন শেষ হয়ে যাব। নামে প্রেমে ধামে একবার মতি হবে, শেষ হয়ে যাবে। কত আশা করে গুরুদেব কানে মন্ত্র দিয়েছিলেন, কত আশা করে ভজনের পথে নিয়ে এসেছিলেন। কত অযোগ্যতা, কত তাপ, কত পাপ। শেষ হয়ে যাচ্ছি, কিন্তু সেবায় লাগলাম না। দেখবেন অনেকেই ধূপকাঠিটি সুগন্ধ বলে ঘরের এক কোণে জ্বালিয়ে রাখে, ঘরের এক কোণে জ্বলতে থাকে। সুন্দর সুগন্ধ কাকে দেয়? সংসারী সেই ভোগী মানুষটিকে দেয়। মরা দেহের পাশে ধূপকাঠিটি জ্বালিয়ে রেখেছে, ধূপ জ্বলছে, ধীরে ধীরে শেষ হয়ে গেল। ধূপ শেষ হলো অকাজে, তার জীবন শেষ হয়ে গেল, সেবায় লাগলো না।
অনেকটা আমার মতো। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান, মুই যে বিষয় হত না ভজিনু হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। অনেকটা আমার মতো। সংসারের এক কোণে ফেলে দিলেন মায়া এসে, গুরুদেব সংসার থেকে বের করে নিলেন, সংসারের মোহ মায়া যেন স্পর্শ না করে। কত অযাচিত দয়া, কত অযাচিত দয়া। ঘরের এক কোণে শেষ হয়ে গেলাম। জীবন থেকে মৃত্যু পর্যন্ত কি পেলাম, কি দিলাম? ভগবানের জন্য কিছু করলাম না, ধর্মের সেবা কিছু করলাম না। একটু যদি ধর্মের কাজে লাগতাম, আমার সুগন্ধ যদি একটু সেবা করত, তবে প্রেমিক হতাম। কাঁটা হয়ে গেলাম তো, শরীরে কোনো সুগন্ধ নাই, কোনো সেবায় লাগে না। ফণী মনসা আমার রাধারানীর কোনো সেবায় লাগে না, কাঁটা তো। ভগবানের কোনো সেবায় লাগে না। যদি ফুল হতাম, তোমার চরণে রইতাম, দয়া করে তোমার চরণে রাখতে। কিন্তু ভগবান নির্মাণ করেছেন ফুলের মতন। সবাই দেখুন কি সুন্দর, সবাই সুন্দর ফুল। ভগবানের ফুল বাগানের ফুল সবাই কি সুন্দর সুন্দর দেখতে ফুলগুলো। দেখো দেখো কি সুন্দর। তবে ফুলের সার্থকতা তো তার চরণ প্রাপ্তি। গুরু শ্রীপাদ পদ্ম পুষ্পাঞ্জলি রূপে যদি আমাকে তার চরণে সঁপে দিতেন, দিচ্ছেন, কিন্তু কাঁটা লেগে যাচ্ছেন বলে আর দেবেন কি? হায় রে! এই জন্য পুষ্পাঞ্জলির এত কথা, এত কথা। দয়াময় গুরু শ্রীপাদ পদ্ম, দয়াময়ী গুরু মঞ্জুরি, কৃপা করে আমায় তুলে নেবেন। কিন্তু ওই যে একটাই কথা, জন্মালাম এমন জায়গায় যেখানে কাঁটা হয়ে জন্মালাম। দুর্ভাগ্য। তবে এই দুর্ভাগ্যও যদি একবার অনুভব হয়ে যায়, কাঁটা বলেও যদি একবার স্বীকার করে নিই যে আমি কাঁটা, তবু কৃপা হয়ে যাবে। বিলাপ কুসুমাঞ্জলি, চোখের জলের ফুল, আর সেই ফুলের দ্বারা পুষ্পাঞ্জলি। আজকে শ্রী একাদশী ব্রত। আমরা যারা যারা নির্জলা করেছি, তারা আগামীকাল সকালবেলা পারণের সময় অনুযায়ী প্রথমে জল দিয়ে পারণ করবেন। কালকে সবাই দ্বাদশীর ব্রতটা সঠিক সময়ে করবেন। যারা নির্জলা করেছেন হাত দেখি, হাত তুলুন দেখি। যারা নির্জলা করেছেন, তো আমরা বিলাপ কুসুমাঞ্জলি আস্বাদন করছি। আজকে প্রথম দিবস।
সেই জন্য আজকে প্রথম দিবসে ভাগবতিক কথা, রাধারানীর কথা এখানে বিশ্রাম দেওয়া হচ্ছেন।